আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেন পুলি। তো দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চিকেন পুলি রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ ডোন্ট মিস এনি সিঙ্গেল সেকেন্ড অফ দিস ভিডিও। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি এবং মাংসগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি টক দই পরিমাণ মতো। 1 টিস্পুন সয়া সস অ্যাড করে দিলাম। সাথে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সাথে আমি এখন অ্যাড করে দিচ্ছি মরিচ। এখন আমি এর সাথে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও জিরার গুঁড়ো। সব কিছু এখন আমি ভালো মতো ম্যারিনেশন করে নিচ্ছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দর্শক, আমি ম্যারিনেশন করে নিচ্ছি। আমার ম্যারিনেশন করা হয়ে গেলে আমি এটাকে নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে আরও বেশি সময় রেখে দিতে পারেন। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আমি পিঠা তৈরির জন্য নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। গাইস, এই চিকেন পুলি যে এত মজার হয়েছিল, না ট্রাই করলে বুঝতে পারবেন না। অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, ব্যালেন্স রাখার জন্য। এখন আমি চিনি লবণ ভালো করে ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি। এখন আমি এর সাথে উষ্ণ গরম পানি দিয়ে ডো করে নিচ্ছি। একসাথে পানি দিতে যাবেন না, আস্তে আস্তে পানি দিবেন এবং তাতে ডোটা পারফেক্ট হবে। 3 কাপ ময়দার জন্য এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। এটাই হয়ে গেছে। এখন আমি ডোগুলোকে ভালো করে মুথে নিচ্ছি। গাইস, আমার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এর চেয়েও বেশি সময় রাখতে পারেন। এখন আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি। এর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি ঘি। এখন আমি ঘিয়ের সাথে ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ম্যারিনেশন করে নর্মাল ফ্রিজে একটু বেশি সময় নিয়ে রাখতে পারলে এই পুলির পুরটা অনেক মজার হয়। এখন আমি সেদ্ধ হবার জন্য 5 মিনিটের মতো ঢেকে জাল করে নিচ্ছি, চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। গাইস, আমার মাংসর পুর হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। এখন আমি ডোটাকে ভালো করে মুথে নিচ্ছি যাতে করে পুলিগুলো অনেক সফট হয়। এখন আমি গোল গোল প্যারা করে নিচ্ছি। এই পর্যায়ে আমি রুটিগুলো বেলে নিব। এখন আমি রুটিগুলো বেলে রুটি তৈরি করে নিচ্ছি। গাইস, আমার রুটি তৈরি হয়ে গেছে। এখন আমি পুলির জন্য সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো কাটার দিয়ে কেটে নিতে পারেন। এখন আমি পুলি তৈরি করে দেখাচ্ছি। আর আমি এখানে চিকেন ইউজ করছি, আপনারা চাইলে গরুর মাংস ইউজ করতে পারেন। আপনাদের ইচ্ছে মতো মাংস দিয়ে তৈরি করতে নিতে পারেন। দর্শক, আমার পুলি তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পুলি তৈরি করে নিয়েছি। এখন আমি চিকেন পুলিগুলোকে ভেজে নিব।
প্যানে আমি শ্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি সম্পূর্ণ চিকেন পুলিগুলোকে ভেজে নিচ্ছি। আমি এই চিকেন পুলিগুলো ময়দা দিয়ে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়োও ইউজ করতে পারেন। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে পুলিগুলোকে ভেজে নিতে হবে, না হয় ডোটা কাঁচা থেকে যাবে। চিকেন পুলি বাচ্চাদের বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন এবং টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন, এবং যাদের বাসায় মেহমান নতুন নতুন আসে তাদের জন্য এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহিত করে। গাইস, আমার চিকেন পুলি প্রায় হয়ে এসেছে। এ অবস্থায় এখন আমি চিকেন পুলিগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে একটু গাঢ় করে ভাজতে পারেন, না হয় একটু হালকা করে ভাজতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সেই সাথে ফারজানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ফেসবুক পেজটি ফলো করবেন আশা করছি। এখন আমি চিকেন পুলি তুলে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।